আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি নোয়াখালী সেরম্যানঘাট থেকে হাতিয়া যাব। ওঠার কারণ হচ্ছে যে যেহেতু দূরের পথ, তার কারণে শহরে তাড়াতাড়ি রওনা দিলাম। তাড়াতাড়ির কারণে আমাদের আলিফার দেখেন লিপস্টিক দেওয়াটা হয়নি, তার কারণে রোডের মাঝখানে দিলাম। এখন আমাদের লিপস্টিক দেওয়া শেষ, আমরা এখন যাব সেরম্যানঘাট থেকে হাতিয়া বাজার। এখানে আছে আমাদের আলিফার আম্মু, আলিফার আন্টি, আলিফার মামা। আর আমি তো আছি, যেহেতু আমি ক্যামেরাম্যান, আমি সাথে থাকবো। তাড়াতাড়ি বাইর হওয়ার কারণে তাও দেরি হয়ে গেল, বাজলো 9টা। যাব কটা বাজে জানি না, যেহেতু কখনো যাওয়া হয়নি নোয়াখালী সেরম্যানঘাট। তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে নিলাম। আর আমরা যেখানে আছি এখানে গাড়ি পাওয়া যায় না, যেহেতু গ্রামের রোড, গাড়ি পাওয়া যায় না, ছোট বাজার, তার কারণে গাড়ি পাওয়া যায় না। তো যেতে যেতে একটু পথে একটা গাড়ি পেয়ে গেলাম। আর হ্যাঁ ভাই, যে গরম গরম বলা যাচ্ছে না, এত গরম পড়তেছে। দেখেন আমাদের আলিফার মেকআপ সহ নষ্ট হয়ে যাচ্ছে, এত গরম। আর এটা হচ্ছে যারা ইট বানানো কারিগর, তারা এখানে ইট বানাইতেছে। আসলে এটা যে অনেক পরিশ্রম কাজ। খুশি যেহেতু চেয়ারম্যান দেখি নেই। আর দেখতে দেখতে দেখলাম যে ইটের ব্রিক ফিল্ড, যেখানে ইট বানানো হয়। আর রোডটা অনেক সুন্দর, গ্রামের রোড হিসাবে অনেক ভালো। আর খুশি থাকবো না কেন, যেহেতু আমরা নোয়াখালী সেরম্যানঘাট কখনো আসিনি, আর হাতিয়া কখনো যাইনি, তো যাচ্ছি। এত পরিমাণ গরম, গরম বলার মতো না, বেশি গরম পড়তেছে নোয়াখালীতে। হ্যাঁ, দেখতে দেখতে চলে আসলাম নোয়াখালী সেরম্যানঘাট। এটা চেয়ারম্যানঘাট আমি তো চিনি না, আপনারা যারা চিনেন একটু কমেন্ট করে জানাবেন। এটা নোয়াখালী চেয়ারম্যানঘাট। তো আমরা সবাই সবাই বসে থাকছি ফেরির জন্য, দেখি ফেরি আসে কিনা। ফেরি না আসলে বা ট্রলার বা শিপে করে চলে যাব। তো গরমের জন্য আর বসে থাকতে পারি না, একটা শিপে উঠলাম। ওঠার পরে দেখতেছি যে এখানে কিছু কাবজা হয়ে গেল, এগুলা গাড়ি সবগুলা ফেরির জন্য বসে থাকছে। তো আমরা বসে থাকছি ফেরিত করে যাওয়ার জন্য, জানি না দেখি কিসে করে। এখানে একমাত্র আশা হচ্ছে যে আমাদের আলিফার জন্য, যেহেতু বাড়িতে তাকে ঘুরতে পারে না, তার কারণে আমরা আসা হয় নোয়াখালী সেরম্যানঘাট হাতিয়া উপলক্ষে। আর হ্যাঁ, অনেকে বলে যে নোয়াখালী সেরম্যানঘাট অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, ঠিক আছে, দেখতেছেন তো ভিডিওতে আপনারা, সবাই গাড়ি ফেরির জন্য অপেক্ষা করতেছে। তো আমরা ফেরির জন্য অপেক্ষা করে নিয়ে চলে গেলাম, যেহেতু রোদ বেশির কারণে আমরা সিটেক্সে করে চলে যাই, লঞ্চে করে। আর হ্যাঁ, নদীটা অনেক সুন্দর বলার মতো না, এখানে বিভিন্ন মানুষ আসে ছবি তুলতেছে, আর কেউ হাতিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, আমরাও তাই হাতিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতে। আর হ্যাঁ, আপনারা তো ফেসবুকে দেখলেন এই মানুষটা, আমরা কাউন্টার থেকে টিকিট একজন 150 টাকা কেনার পরেও উনিকে নাকি 10 টাকা করে দিতে হবে। এটার জন্য ভেজাল হয়েছিল, আমি লাইভ করেছিলাম, সেটা আপনারা দেখছেন। কিন্তু এটা নাকি ধার্য করা হয়েছে, এটা ঘাটের ভাড়া। কিন্তু ওরা যারা কাউন্টার টিকিট বেচতেছে, কিন্তু তারা আমাদেরকে বলে না যে এটা গার্ডের ভাড়া, তারা বলতেছে সেটা আমরা জানি না, আমরা ওরা কিসের টাকা নিচ্ছে। কিন্তু আমি অনেক জায়গায় গেছিলাম, কখনো এরকম দেখি নেই যে গার্ডের ভাড়া নাকি যাত্রী থেকে নিতে হয়। কিন্তু আমি জানি যে এটা টিকিটের মাধ্যমে সব কিছু গার্ডের ভাড়া একসাথে করার জন্য একটু অনুরোধ করতেছি। তারপর অনেক তর্কাতর্কি করার পরে আমি দিনে, যেহেতু আমি এটা জানি না আমি দেবো কেন। আর আমি জানি যে এটা টিকিটের মাধ্যমে হয়। টিকিট আমাদেরকে বেচা হয়েছে 150 টাকা, 150 টাকায়। এটা নিলে ওরা কাউন্টারে কথা বলুক। আর হ্যাঁ, আমিও কথা বলতেছি, আমাদের টিম মেম্বারও কথা বলতেছে এটা কিসের ভাড়া। হ্যাঁ, তারপরে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের লঞ্চে। লঞ্চ আসার পরে ভাই এত গরম পড়তেছে, ওই দিন গরম আপনারা দেখতেছেন, আমার মুখে ঘাম, গরম বলার মতন। আর পাঙ্খাগুলো লঞ্চ যখন ছাড়ে তখন পাঙ্খা ছাড়ে। তো এই অলরেডি লঞ্চ ছাড়ে দিয়েছে, সবাই দেখেন গরমের জন্য গেঞ্জি খুলতেছে। অলরেডি আমরা চলে যাচ্ছি হাতিয়ার উদ্দেশ্যে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমরা। আর হ্যাঁ, 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এখন গার্ডে নামার পরে একটা গাড়ি নিলাম। যারা ড্রাইভার ভাই আছে তারা সিন্ডিকেট করতেছে, দ্বিগুণ ভাড়া নিচ্ছে। যেহেতু হাতিয়া আসছে, একটু ঘুরবো, দেখি যে তেলের প্রবলেম, তেল নাকি সংকট, তেল পাওয়া যাচ্ছে না হাতিয়া বাজারে কিভাবে। আর হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি ঘোরার জন্য, তেল নাই কারণে দেখেন অটো রিক্সার সাথে গাড়িটা বাঁধে নিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন।